ঈদের সময় অনেক ভিড় হয়, তো সেই ভিড়টাকে এড়ানোর জন্য, সেই ভিড়টাকে সংযত রাখার জন্য সেন্ট্রাল থেকে কয়েকটি ট্রেন বাড়ানো হয়েছে। লালগোলা থেকে শিয়ালদা, শিয়ালদা থেকে লালগোলা, সেখানে রানাঘাট থেকেও লালগোলা। তো এই যে ট্রেনটা বাড়ানো হয়েছে, এই ট্রেনটা বাড়িয়েছে সেন্ট্রাল, কারণ আমরা সকলেই জানি যে ট্রেনটা সেন্ট্রালে হাঁটে। কিন্তু তবুও এইসব ঘটনা দেখার পরেও কিছু বিশেষ সম্প্রদায়ের মানুষজন সবসময় চেল্লামিল্লি করে যে নরেন্দ্র মোদী আমাদের দেশের প্রধানমন্ত্রী নন, তিনি আমাদের হিন্দুদের প্রধানমন্ত্রী, তিনি বিজেপির প্রধানমন্ত্রী। এরকমই অনেক মন্তব্য সোশ্যাল মিডিয়ার মাধ্যমে উঠে আসে। তো তাদেরকে আমি বলতে চাই, এই যে আমাদের রাজ্যের মধ্যে, আমাদের পশ্চিমবঙ্গের মধ্যে ঈদের ভিড় এড়ানোর জন্য, অতিরিক্ত ভিড়টাকে কমানোর জন্য, যাতে করে কারোর অসুবিধা না হয় যাতায়াত করতে, তার জন্য যে এই যে ট্রেনগুলো এক্সট্রা দেওয়া হলো শিয়ালদা থেকে লালগোলা, লালগোলা থেকে শিয়ালদা, তো এটার জন্য কি আমাদের দেশের প্রধানমন্ত্রী, আমাদের দেশের রেলমন্ত্রী, তারা কি সাধুবাদ পাবে না? তারা কি আমাদের থেকে একটা বাহবা পাবে না? তাদের জন্য কি আমরা একটা হাততালি দেবো না? তাদের কি আমরা একটা থ্যাঙ্কস বলবো না? হ্যাঁ, মানে যত দোষ নন্দ ঘোষ, এই কথাটা সত্যি বলতে আমাদের প্রধানমন্ত্রীর জন্য একদম খাপে খাপ চম্পার বাপ। মানে যা হবে সব দোষ নরেন্দ্র মোদীর। ভাই সাহেব, উনি আমাদের দেশের প্রধানমন্ত্রী, ওনাকে সেই প্রধানমন্ত্রী হিসাবে সম্মান করা উচিত। উনি বিজেপিকে সমর্থন করেন, উনি অন্য কি সমর্থন করেন সেসব দেখার দরকার নেই। উনি আমাদের সকলের প্রধানমন্ত্রী, আমার আপনার সকলের। এই যে ঈদের জন্য ট্রেনটা বাড়ানো হলো, এখানে কিন্তু আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী সেই ট্রেনটা বাড়ায়নি। মুর্শিদাবাদের থেকে আবেদন করেছিলেন খুব সম্ভবত অধীর রঞ্জন বাবু, তো তারপরে গিয়েই কিন্তু এই ব্যবস্থাপনাটা হয়েছে। তো এর জন্য কিন্তু প্রধানমন্ত্রীকে একটা থ্যাঙ্কস বলা উচিত।